जय जय शांति हरि गुरु चाँद सत्य भाव पितृ प्रेमानंदे हरि हरि बोल हरि हरि प्रेमानंदे हरि हरि बोल हरि हरि गुरु गोसाई पितृ प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल আমি কেমন করিব হরি হরি তোমার সাধনা তোমার চরণে অঞ্জলি দিতে চরণে অঞ্জলি দিতে কেন মন মাজনা কেমনে করিব চরণ সাধনা কেমনে করিব চরণ সাধনা চরণে অঞ্জলি দিতে চরণে অঞ্জলি দিতে কেন মন মাজনা কেমনে করিব হরি চরণ সাধনা কেমনে করিব হরি চরণ সাধনা চরণে অঞ্জলি দিতে চরণে অঞ্জলি দিতে কেন মন মাজনা কেমনে করিব হরি চরণ সাধনা কেমনে করিব হরি চরণ সাধনা তোমার মূরতি আমি হৃদয়ে আঁকিব। প্রেম পুষ্প দিয়ে পূজার মালা যে গাঁথিব। তোমার মূরতি আমি হৃদয়ে আঁকিব। প্রেম পুষ্প দিয়ে পূজার মালা যে গাঁথিব। আমি ভাসিয়া নয়ন জলে আমি পূজা দেব চরণ যুগলে। হাসিয়া নয়ন জলে পূজা দেব চরণ বলে আমি ভাসিয়া নয়ন জলে আমি পূজা দেব চরণ যুগলে। কভু যেন তোমায় ভুলে আমি থাকি না। কেমনে করিব হরি চরণ সাধনা কেমনে করিব হরি চরণ সাধনা দেহকে নৈবেদ্য করে আমি লাগাবো তোমার সেবায়। তব জয় গান প্রভু গাহি যেন রসনায়। আমি দেহকে নৈবেদ্য করে আমি লাগাবো তোমার সেবায়। তব জয় গান প্রভু গাহি যেন রসনায়। আমি যেদিকে ঘুরাবো আখি সদা যেন তোমারে দেখি। যেদিকে ঘোরাবো আখি সদা তোমার তোমায় দেখি আমি যেদিকে ঘুরাবো আখি আমি সদা যেন তোমারে দেখি। তুমি প্রভু পরাণ পাখি আমার সকল ভাবনা। কেমনে করিব হরি চরণ সাধনা কেমনে করিব হরি চরণ সাধনা আমাকে তারককর্তার ভূমিকা দান করেছে।
আচ্ছা, আমার মতো একটা নিকৃষ্ট মানুষের দ্বারা সেই সাধক শ্রেষ্ঠ তারককর্তার ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? তারককর্তাকে তারক ভাগবত বলা হতো। তারক ভাগবত উপাধিটা তাকে কোনো মতুয়া দেয়নি। নদিয়ার যত ব্রাহ্মণ সমাজ এরা নড়াইল গিয়েছিল, সেই আসরে গান হচ্ছিল, সেইখানে তারককর্তার গানের আলোচনা শুনে, ভাগবতের শ্লোক ধরে আলোচনা শুনে ব্রাহ্মণরা সবাই পরাজিত হলো, হয়ে বলল আজ থেকে তারক তোমার নাম হলো তারক ভাগবত। যার অদরে বসে মা বাগবানী কথা কয় সে সাধারণ কোনো মানুষ নয়, সে বিশ্ব জগতে একজন পরম ভাগবত। আমাকে তুমি ভূমিকা দান করেছো বাবা, কিন্তু এই ভূমিকায় কথা বলার যোগ্যতা আমার নেই। তাই আপনাদের কাছে নিবেদন, আমার গানের ভিতরে ভুল ত্রুটি থাকবে, আপনারা দয়া করে আমাকে আপনাদের করুণা ভিক্ষা দিবেন, আপনাদের আশীর্বাদ ভিক্ষা দিবেন, যেন স্বয়ং তারক রসনা পুরাইতে আমার বাসনা আমার হৃদয় মন্দিরে বসে তার অব্যক্ত ভাষাগুলো যেন ব্যক্ত করে। তারককর্তার জন্ম সাধারণ ভাবে নয়। তারককর্তার ঠাকুর দাদার নাম জয়চাঁদ। তারককর্তার ওনার সাতটা ছেলে, তারককর্তার ওনার ঠাকুর দাদার 7খানা ছেলে ছিল। সর্বকনিষ্ঠ হলো কাশীনাথ, মানে তারককর্তার বাবা। বোঝা যাচ্ছে কথাগুলো? আমার কথা বুঝতে পারছো? সর্বকনিষ্ঠ হলো এই তারককর্তার বাবা। তা ওনার 2টা ছেলে চূড়ামণি আর শিরোমণি, ওনারা কলকাতায় থাকতেন, কলকাতায় পুলিশের চাকরি করে। নষ্টিকে বৈষ্ণবে সেজন, তার হৃদয়ে কৃষ্ণ নামে পূর্ণ রয়, প্রেমানন্দে বাহু তুলে সেজন কৃষ্ণ গুণ গায়। ওরা 2 ভাই গেল কোথায়? কালীঘাটে। কথাগুলো মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। কালীঘাটে মায়ের পূজা দিতে। এই যে মায়ের মন্দির, অমা জগত জননী অমা বিশ্ব প্রসবিনী প্রসবিনী আমাদের গোষ্ঠীতে যত আছে সব মেয়ে, কারণ কোনো ছেলে নাই। আমার বংশে তো বাকি দিতে কিছু নাই। একটা ছেলে না থাকলে পরে শুনেছি বংশ প্রদীপ না হলে পরে সেই বংশটা উদ্ধার হয় না। কথা লো বাবা, একটা ছেলে ভিক্ষা দেবা। এই যে চূড়ামণি আর শিরোমণি পূজা দিচ্ছে কালীঘাটে মায়ের চরণে। চূড়ামণির মাথায় ছিল বাবরি চুল, মাথা ভর্তি ঘন কালো চুল। যখন মায়ের পায়ে ভক্তিতে প্রণাম করল, মায়ের পায়ে ভক্তিতে প্রণাম করার সাথে সাথে ওই বাবরি চুলের দোলা মায়ের চরণ মায়ের চরণে ওই বাবরি চুলের দোলের বাতাস, দোলনের বাতাস লাগলো। মায়ের ওই চূড়ামণির চুল বড় পছন্দ হলো। চূড়ামণি আর শিরোমণি পুজো দিয়ে রাত্রবেলায় যখন ঘুমিয়েছে, মা স্বয়ং আত্মা সত্যি মহামায়া স্বপ্নের ঘরে এসে আবির্ভূতা হয়ে বলছে, চূড়ামণি কথা লবি, তোর এই মাথার চুল আমাকে দিয়ে যাবে। আমি চাবন বানাই, আমি তোর চুলের বাতাসে লাগাবো। আমি চাবন বানাই, তোর চুলের বাতাস খাবো আমার একটু। চূড়ামণি
রাগ করিয়ে কয় যে কালী বলি খায়, যার নরমুণ্ড গলায়, সে নাকি বিশ্ব জননী হয়। তোমারে দেওয়ার মতো চুল আমার মাথায় নাই। এই দিবি না? না দেব না। দিবি না? না দেব না। আর মা কয় আমিও না নিয়ে ছাড়বো না। ও কয় তো দেব না, আর মা কয় না নিয়ে ছাড়বো না। দুই ভাই বাংলাদেশের উদ্দেশ্যে নৌকা ছেড়ে দিল। গঙ্গার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মাঝিদের বললো দাও নৌকা ছেড়ে দাও। নৌকা ভাসতে ভাসতে যখন সন্ধ্যা হলো, সন্ধ্যা হতে না হতে ওই যে বললো চুল দেব না, মা কালী বলল যদি চুল না দিস তোর বংশে বাকি দিতে একজন কেউ রাখবে, সব কয়টার নিধন করে দেবে। সত্যি সত্যি এক এক করে মরা শুরু হলো। মরতে মরতে তিনজন অবশিষ্ট ছিল, তারককর্তার বাবা, কাশীনাথ, শিরোমণি, চূড়ামণি। আর সবাই এক এক করে ওর গোষ্ঠীতে যে যেখানে ছিল এক এক করে মরা শুরু হলো। সবগুলোরে কলেরায় ধরল। চূড়ামণিরও ওই নৌকার উপরেই শরীর দুর্বল হয়ে গেল, তাকে কলেরায় আক্রমণ করল। কথাগুলো মন দিয়ে শুনবেন। শিরোমণি চূড়ামণিকে বলল দাদা তুমি তো জানো না মা বড় জেদি কিনা, যদি চুল না দাও তাহলে মনে হয় আমরাও বাঁচবো না, আর আমরা যদি না বাঁচি তাইলে তোমাদের বংশ রক্ষা হবে না, চলো তোমার চুল দিয়ে আসি। চূড়ামণি তাও রাজি হলো না। যখন জীবন যায় যায় অবস্থা, শিরোমণি বলল দাদা আমারও জীবন প্রায় যায় যায় অবস্থা, তাইলে আমি তো চলে যাব, তুমি যখন চুল দেবে না আমরা দুই ভাই হয়তো নৌকায় মরে যাব। চূড়ামণি দেখলো আমার জীবন যায় যাক, শিরোমণির জীবন যাবে এ তো আমি চাই না। ওইখান থেকে দুই ভাই মাঝিকে বললো যাও নৌকা ফিরা। নৌকা ফিরানো হলো। নৌকা ফিরাইয়ে কালীঘাটে চূড়ামণি গিয়ে মাথা মুন্ডন করি মাথার ওই চুলগুলো পূজারীকে দান করলো। কথা লবা এই মাথার চুল দিয়ে মায়ের জন্য তুমি চামর বানাইয়ে দেবা। যখন ওই মায়ের চরণে চুল দান করলো হঠাৎ করে দৈব বাণী হলো। বলল চূড়ামণি তোর আর ভয় নাই, তোর গোষ্ঠীতে যে যেখানে অসুস্থ ছিল, যারা গেছে তারা তো গেছেই, আর যে যেখানে অসুস্থ আছে আমার কৃপা এক্ষুনি ভালো হয়ে যাবে, আর আমি তোর ঘরে ছেলে হয়ে যাব। কয় ও মা তুমি যে ছেলে হয়ে যাবা আমার ঘরে, তুমি তো নারী, তুমি সকল কিছু পারো, তুমি তো জেন্ডার আর পরিবর্তন করতে পারবা না, তুমি তো নারী, পুরুষ হবা কি করে? বললো শোন আমার আশীর্বাদের করে যদি আমি না যেতে পারি তোদের ঘরে, অন্তরে আসে ভাবো আমার যে স্বামী ভোলানাথ মহেশ্বর তার একাদশ রুদ্রের এক রুদ্র অবতার শিব শক্তি অবতার তোদের ঘরে পাঠাবো। তাই হ্যাঁ শোন আমার নামের আদ্য অক্ষর আর শিবের নামের আদ্য অক্ষর তোর গোষ্ঠীর ভিতরে যার থাকবে তার সন্তান হয়ে যাবে। কালী নামের আদ্য অক্ষর কি কয়াকারে কা, তাই তো? কালী নামের আদ্য অক্ষর কি কয়াকারে কা না? আর শিবের নামের আদ্য অক্ষর কি তালি বিশ্বাই রস্বীকারে শিব, তাই তো? কয়াকারে কা আর শিবের নামের আদ্য অক্ষর হলো শি, এই হলো কাশী। তারককর্তার বাবার নাম ছিল কাশীনাথ। বলল আমার নামের আদ্য অক্ষর আর আমার স্বামীর নামের আদ্য অক্ষর দুইয়ে মিলে যে নাম হবে আমি সেই নামে সেই তোর গোষ্ঠীতে তার ঘরে আমি আমার স্বামীকে আমার অনুরোধ করে সন্তান রূপে পাঠাবো। দেখেছেন তাই এই কাশীনাথের ঘরে বার্ধক্য, কাশীনাথের স্ত্রীর তখন বার্ধক্য, দেহের জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে। ওরা পূজা দিয়ে বাড়িতে গেল, ওই বুড়ো বয়সে আমার কাছে বলুন দেখি মায়েদের যদি জোয়ার ভাটা বন্ধ হয়ে যায় সেই মা কখনো সন্তান হয় নাকি? কিন্তু ওই যে কালীর আশীর্বাদের পরে মায়ের বৃদ্ধকালে জোয়ার ভাটা আসলো দেহের ভিতরে, মায়ের আশীর্বাদের জন্য। কাশীনাথকে বললো শুনেছ কি? বলে ছি লজ্জায় মরে যাই, আমার ওই বৃদ্ধাকালে কিনা দেহে জোয়ার ভাটা হয়। তারককর্তা বুঝলো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তারককর্তার পিতা কাশীনাথ উনি কি করলেন?
উনি মায়ের কালীর মন্দিরেতে মায়ের নামে পূজা দিয়ে মায়ের চরণ ধৌত জল এনে স্ত্রীকে খাওয়ালেন। দেখতে দেখতে ওনার স্ত্রী কিছুদিন পরে সন্তান সম্ভব হলো। বসে শোনেন শুধু চয়, ওই কাশীনাথের ঘরে শিব ঠাকুরের 11 রুদ্রের 1 রুদ্র এই তারককর্তা আসিল ধরায়। তারককর্তা ধরায় আসিয়া প্রেমানন্দে হরি লীলা কেঁদে হয়। হরি একবার চাঁদ বদনে হরি 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 বলুন ভক্ত। হরি তাহলে যিনি শিব শক্তি অবতার অবনীর উপর, আমার কাছে বলুন দেখি তার ভূমিকায় কথা বলা যায় না? যিনি স্বয়ং মা কালীর করুণায় শিব স্বয়ং আসলো ধরায়, তার ভূমিকায় কথা বলা সম্ভব নয়। আমার গানের ভেতরে বহু ত্রুটি হলে ক্ষমা ভিক্ষা করিবেন, এই মিনতি আপনাদেরকে রেখা। তাই আমার গানকে আহা দেহকে নৈবেদ্য করে আমি লাগাবো তোমার সেবায়, পাবো যেন কারো কাজী যেন শোনায়। আমি যেদিকে ঘুরাবো আখি আমি সদাই যেন তোমারে দেখি। যেদিকে ঘোরাবো আখি সদা তোমারে দেখি। আমি যেদিকে ঘুরাবো আখি আমি সদাই যেন তোমারে দেখি। তুমি প্রভু পরাণ পাখি আমার সকল ভাবনা। কেমনে করিব হরি চরণ সাধনা, কেমনে করিব হরি চরণ সাধনা। আমি তোমার সাধন ভজন জানি না দয়াল, কিভাবে তোমার পূজা অর্চনা করতে হয়, কিভাবে তোমার নামে অশ্রু দিলে পরে তুমি সন্তুষ্ট হয়ে তার ধ্যানের দেবতা হয়ে তার কাছে ধরা দাও, তাও আমি জানি না। আমি যে গানখানা রচনা করেছি, আমি কেমনে করিব হরি তোমার সাধনা, আমার এই গানখানা লেখা কিছুদিন আগে একটা ঝড়ের কথা হয়ে গেছে না, একটা ঝড় 130-35 কিলোমিটার গতিতে। আমার বাড়িটা সাউথ সেকশনে, মানে দক্ষিণের দিকে, পিয়ালি স্টেশন। তা যত ঝড় আসে সুন্দরবনের উপর দিয়ে, ওই ঝড়গুলো প্রায় পিয়ালির উপর দিয়ে যায়। আমফান ঝড় হয়েছে, তারপরে কিছুদিন আগে একটা ঝড় হলো। ঝড়ের সময় সবাই বাড়িতে সবাইকে, মা বাবা সবাইকে বললাম তোমরা ঘুমিয়ে পড়ো। সবাই ঘুমিয়ে পড়েছি। আমি বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে রয়েছি। আমার যে ঘরটা চারিদিকে পাকা পাকা ঘর, মেজো পাকা করা, উপরে অ্যাসবেস্টার দেওয়া। তা আমি জানি যে কখন যে ঝড় প্রবাহিত হবে। কখন ঝড় যে প্রবাহিত হবে কখন আমার এই ঘরের চাল উড়ে যাবে জানি না। 135 কিলোমিটার বেগে যদি ঝড় হয় ঘরটা থাকবে না। আমি বারান্দায় চেয়ার নিয়ে বসে আছি। রাত্র তখন 2-2:30 বাজবে। সকাল থেকে ঝড় হচ্ছে 50-60 কিলোমিটার বেগে। রাত্রে তখন 100-র কাছাকাছি ঝড়। আমি চেয়ার নিয়ে বসে রয়েছি বারান্দায়। রাত 2:30-3টের দিকে এমন কাল ঘুম এসছে, আমি ওই চেয়ারের উপরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। বাতাস হচ্ছে, শোষ আওয়াজ হচ্ছে, ঝড়ের তোড়ে গাছপালাগুলো ভেঙে পড়ছে, আমি আওয়াজ পাচ্ছি, কিন্তু এত ঘুম এসছে যে চোখ আর মেলাইতে পারি না। অনেক সময় হয় না এইরকম, আমার হয় তো অনেক সময় এইরকম হয়, দেখবেন যে ঘুম আসে, চোখ বন্ধ হয়ে যায়, কানে সব শোনা যায়, কিন্তু চোখ ইচ্ছা করলে টেনে ছাড়ানো যায় না। কি হয় তো, আমার অবস্থা ঠিক তাই।
চোখখানা বন্ধ করে আসি, টেনে আর চোখ ছাড়াতে পারি না। হঠাৎ করে এমন জোরে ঝড় এসছে, ঝড়ের তোড়ে আমি ওই চেয়ারের উপরে বসেছিলাম, বাতাস এমন ভাবে ধাক্কা দিয়েছে আমি চেয়ারটা প্রায় উল্টে যাই। কপাল ভালো পিছনে দেয়াল ছিল। আমার চেতনা আসলো, চৈতন্য আসলো। আমি সাথে সাথে ঠিক হয়ে বসলাম। বসার পরে পরে মনে মনে ভাবছি, এখনো আমার দেহের ভিতরে আমার প্রাণ পাখি আছে। তাই আমি ইচ্ছা করলে আমার চোখটাকে, ইচ্ছা করলে চোখটাকে আমি মেলাইতে পারছি না। এখনো আমার দেহের ভিতরে আমার প্রাণ পাখি আছে, তাই ইচ্ছা করলে এই চোখটা মেলাতে পারছি না। কিন্তু যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চিরতরে ফাঁকি দিয়ে চলে যাবে, সেদিন আর এই দেহ কোনোদিন সাড়া দেবে না। যেদিন চিরতরে প্রাণ পাখি চলে যাবে, সেদিন আর এই জরা মরার দেশে, এই মায়ার জগতে আর কিছুই দেখতে পাবো না। সবই অন্ধকার হয়ে যাবে। যার পাখি তার কাছে যাবে, নীরব নিতর দেহটা পড়ে রবে সারা জীবন ভরে। যার নাম গুণাগুণ কীর্তন করার কথা, জীবনে কোনোদিন চরণ পূজন করলেন না। জীবন থাকিতে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করিয়ে, আমি যদি সাধুর প্রেম বাজারে গিয়ে সাধুর প্রেমের তলি গায়ে বাকিতাম, সাধুর চরণ ধৌত জল যদি মাথায় নিতাম, আমার তপ্ত বড় সিদ্ধ আমি প্রেমানন্দে শান্তি হরির যুগল বিরল দেখতে পেতাম। আজকে ছোট, হ্যাঁ, আজকে আমার মামা বরুণ মামা ওই সেই বাইরে থাকে, সেইখান থেকে চলে এসছে মায়ের শ্রদ্ধা অনুষ্ঠানের জন্য। অরবিন্দ মামা আজকে যে এখানে কেন, আমাকে বললো বাবা ঝড় বৃষ্টির ভিতরেও গান হবে। বলছে আমার মায়ের শান্তি বাসর, এই দিন যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, এই দিনটাই মা ফাঁকি দিয়ে চলে গিয়েছিল। আজকে দেখেন, টাকা করি আমি আগেই বলেছি সকলের থাকে, কিন্তু হরিবাসর করার মতো, ভক্ত ব্রজধাম করার মতো মানসিকতা সকলের হয় না। এত ঝড় বৃষ্টি, তার ভিতর দিয়ে এই ভক্ত বৃন্দাবন বাসর করেছে কেন? ঠাকুরের কাছে কামনা জানায়, ঠাকুর আমার মা যে দেশে যে প্রান্তে থাকুক না কেন, আমার মা যেন প্রেমানন্দে তোমার পদরজ পেয়ে ভক্তের আশীর্বাদে যেন শ্রী হরির কাঁধ পড়তে আমার মায়ের তুমি জায়গা করে দিও হরি। আসা যাওয়ার সংসার, সকলকে একদিন যেতে হবে। পাগল বিজয় কলম দিলেন, কেবল যাই যাই বলে উঠেছে রোল। আকাশ বাতাস ধনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। সকলকে একদিন যেতে হবে। আসা যাওয়ার সংসার, এর ভিতরে মনে রাখতে হবে ভগবান বললেন আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের পদরজ আরো বড়। মন রসনা কথা লবে, দিন থাকিতে সাধুর প্রেমে বাজারে গিয়ে গনের জোয়ারে বাদাম দিয়ে সাধুর চরণ ধুলি নিয়ে প্রেমানন্দে সাধুবাকে কৃষ্ণ করে কীর্তন করবে। দিন থাকিতে এই দেহটাকে নৈবেদ্য করে দীনবন্ধুর চরণে সঁপে দিতে হয়। আমার গানের আমি শেষের কলি কি দিলাম? আমার গানের শেষের কলিটা কি? আহা, আমার এ দেহের প্রভু হবে যেদিন অবসান,
পরাণ পাখি সারি যেন দেহ খান। দীনবন্ধুর কাছে বললাম, ঠাকুর আমি কিছু চাই না, শুধু তোমার কাছে এইটুক প্রেম ভক্তি চাই, যেদিন আমার এই মানব দেহের অবসান হবে, যেদিন এই নশ্বর দেহ আমার প্রাণ পাকে ফাঁকি দিয়ে যেদিন এই দেহ ছেড়ে চলে যাবে, সেদিন আমি কিছু চাই না, আমি এই হরিভক্ত প্রেম বাসরে গিয়ে হরিভক্তের সঙ্গ করতে করতে আর তোমার নাম গুণাগুণ কীর্তন গাইতে গাইতে আমি যেন প্রেমানন্দে দেশের মানুষ তোমার সেই আনন্দের দেশে যেতে পারি। তাই দীনবন্ধুর কাছে আমার শেষের মিনতি, আমার এই দেহের প্রভু হবে যদি অবসান, নাম লয়ে পরাণ পাখি সারি যেন দেহ খান। সুরাই বলে হেমর প্রিয় তুমি পারে রোকান্ডারি হইও। সুরাজ বলে হে মোর প্রিয় পারের কান্ডারি হইও। ওদিন সুরাজ বলে হেমর প্রিয় তুমি পারে রোকান্ডারি হইও। চরণ পদে থাকতে দিও প্রভু এই তো বাসনা। কেমনে করিব হরি তোমার চরণ সাধনা, কেমনে করিব হরি চরণ সাধনা। এ বিশ্বপিতা শ্রীহরি নতশিরে প্রণাম করি তোমার ডাঙা পায়, তোমারে প্রণাম দিতে নাই ভক্তি মমরি দে, দয়া করে প্রণতি মমলহ দয়াময়। তোমাতে বিশ্ব হেরিয়ার যত নরনারী সবই তোমার দান, তুমি সাগর বক্ষে শিলা ভাসাও অথই জলে শোলা ডোবাও রাখতে ভক্তের মান। ভালো মন্দের দ্বন্দ্ব খেলা সবই তোমার লীলা খেলা, লীলরস করিতে আস্বাদন। সৃষ্টি স্থিতি প্রলয় যাহা সবই তোমার দেওয়া তাহা, তুমি সর্ব কারণের কারণ। যেমন বসন্তেরই প্রাগ ভাগে কোকিল ডাকে কুহু রবে, গেয়ে শোনায় মধুর কুহু গান, তেমনি তোমার আশিস লোভী গাইব আচ্চারণ কবি, দয়া করে পা মরে কৃপা করো হে ভগবান। আজকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে, সকলের পদন করে আমি সর্ব অগ্রে ভক্তির প্রণাম করি দান। জানি ভক্তাধীন ভগবান, ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান, তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম করি দান। বন্দনার ভাব করে ক্ষান্ত অদ্য কবির যে বিষয় বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করেছেন, তাই আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার যাব এইবার কবির কল্পনায়। আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, এইবার তারকসাদ নামটি ধরি দাঁড়াতে চাই ধর্মরাজ সভায়। তবে আমার কাছে বলুন দেখি, আমার মতো একটা নিকৃষ্ট মানুষের দ্বারা সেই ভাগবত শ্রেষ্ঠ তারককর্তার ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই তারকের ভূমিকায় যাবার আগে প্রণাম করি তারককর্তার চরণাভাগে। এ তারক মহাভাগে তুমি আমার কথা নিও, তুমি থাকো যে বা দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদাকাশে বসে বসে তোমার কথা তুমি কয়ে দিও। বিপক্ষের বক্তা যিনি মনোয়ার সরকার নাম ধরলেন, তিনি ইদানি আমার কাছে কয়েকখানি প্রশ্ন করল, ডাক দিয়ে বলে, পিতা তোমার কাছে মর্ম কথা জানিতে বিশেষ বারতা, তুমি জবাব আমায় করবে নিরূপণ। তোমার কাছে জানিতে চাই মতুয়া কাকে বলে, মতুয়া মূলত কি, মতুয়ার মূল তত্ত্ব কি, এইটা একটু বলিবে সভ্য সবার ঠাই। তোমার কাছে এই তো আমার বিশেষ নিবেদন। আরেক প্রশ্ন করে মোরে, পিতামাতা নাকি সর্বশ্রেষ্ঠ বিশ্ব চরাচরে, হরিচাঁদ ডাক দিয়ে বলে জীবের ধারে, শোনো জীব কথা লবে, সর্ব অগ্রে পিতামাতার চরণ শুশ্রূষা করিবে। পিতামাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া থুয়ে কেন আগায় ঢালবা জল। তাহলে সর্বশাস্ত্রে শুনিতে পাই হরি নামের উপরে অন্য কিছু নাই, তাইলে পিতামাতা যারা তারাও হরির পূজন
ভজন পূজন করে তারা। তাইলে কথা বাবা, আমরা এই হরির ভজন পূজন এই হরি নাম করব না ভজন মাতা পিতার চরণ পূজা করব, এর জবাব দেবা। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? বোঝা যায়? আর এখান থেকে যেন আওয়াজ না আসে, আওয়াজ করবা না, তোমাদের এখান থেকে কথা আসছে। তারপরে আরেকখানি প্রশ্নদান করেছে, সভাস্থান গার্হস্থ বানপ্রস্থ ব্রহ্মচার্য সন্ন্যাস। প্রশস্ত ধর্ম গার্হস্থ ধর্ম নাকি বিশ্ববসুর দায় হয়। তাইলে কথা লবা, সংসারে থাকিয়া মানুষ কেমন করে ব্রহ্মচারী হয়, এর জবাব দেবে মহাশয়। বাবা এই কয়টা তো প্রশ্ন, এইগুলোই তো প্রশ্ন। তাহলে আগে মা বাবার কথা বলেছি বাবা, যেহেতু মাতৃপিতৃ অনুষ্ঠান, আমি ঠাকুরের আলোচনা করব। যারা মতুয়া ভক্ত আসেন অন্তরে করেন বিবেচনা, আমি তাদেরকে নিরাশ করব না। তবে মাতা পিতাকে কেন শ্রদ্ধা অনুষ্ঠান করা হয়, মা বাবাকে কেন ভক্তি করিতে হয়, এর জবাব দেব ধর্মরাজ সবাই। ঠাকুর কি বললেন? পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া থুইয়ে কেন আগায় ঢালিস জল। হ্যাঁ, তুমি তো জবাব, এই তোমার কথার ভিতরেই জবাব আছে। খুলে বলি তোমার কাছে, কি বলছে? হরি নাম করব না পিতামাতার চরণ সেবা করব? কাহার কথা ধরবো? তুমি জবাব করবে দান, আমি তাই এক এক করে করব আস্বাদন। এই তো প্রশ্ন, এই তো প্রশ্ন যে পিতামাতার চরণ সেবা কেন করব না হরি নাম করব? বাবা, যদি তোমাকে হরি নাম করিতে হয়, যদি হরি ফলকে পেতে হয়, আগে তোমার পিতামাতার শ্রীপাদ পদ্ম করিতে হবে আশ্রয়। পিতামাতা গাছের গোড়া, একটা গাছকে যত্ন করতে হয়, তাই না মা? একটা গাছকে যত্ন করতে হয়, তো যত্ন করে জল দিতে হয়, জল দিলে পরে সেই গাছে ফল পাওয়া যায়। ঠিক তদরূপ পিতামাতা হলো মূলত গাছ, বৃক্ষ, মূল গোড়া। পিতামাতার চরণ ধৌত করিলে পরে সেই বৃক্ষে হরি নামক প্রেম ফল ফলে। আমার সামনে জায়গা আছে, চুপ করে বসে পড়ো মা, কথা কইয়ে না, শোনা মা। হ্যাঁ, সামনে অনেক জায়গা, বসে পড়ো, বসে পড়ো। তাহলে পিতামাতার চরণ সেবা করলে পরে এই বিশ্ব জগতে হরির সেবা হয়। প্রমাণ কোথায়? শাস্ত্রের পাতায়। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, প্রমাণ ছাড়া আমি বলি না কোনো বারতা। এইবার জবাব করিতে মনের একান্ত অভিপ্রায়, পিতামাতার চরণ ভিন্ন এই জীবনে কোনো কিছু হয় না মহাশয়। আপনারা দেখবেন শাস্ত্রে কি বলছে, আগে মা বাবার চরণ সেবা করতে হয়। মা কাকে বলে? মা সপ্তাং রসনাকেও তদাংশে রসনাৎ প্রিয়ে। এই কথা বলিস না। মা শব্দাং রসনাকেও তদাংশে রসনাৎ প্রিয়ে। মা শব্দ এমন মধুময়, মা বলে ডাকিলে পরে বসে শোনেন নারী নরে দেহের কাম কামনা সকল কিছু দূরীভূত হয়ে যায়। কি বাবা, যায় না? আমার দিকে করবেন লক্ষ্য, আমি জবাব দেব পরিপক্ষ। এই আসরে যদি কোনো পতিতা রয়, যাকে ভালো বাংলায় জনমনোরঞ্জন বধূ বলা হয়, ওই পতিতার কাছে যাবেন কাম কামনা নিয়ে, আপনি শেষ হয়ে যাবেন। কিন্তু পতিতার কাছে গিয়ে কোনো ছেলে, কোনো সন্তান যদি মা বলে ডাক দেয়, মা, আমা কথা লবা, তোমার ওই চরণ আমাকে দেবা। মা বলে ডাকলে পরে বসে শোনেন নারী নরে জোকে যেমন দিলে নুন, মা ডাকের এমন গুণ, জোকে যেমন দিলে নুন জোক মরে যায়। তেমনি মা বাবার চরণে কেউ যদি মা বলে ডাক দেয়, তখন তার কাম কামনা চলে গিয়ে দেহে হয় মাতৃত্বের উদয়। তার আর কামনা বাসনা থাকে না। মা শব্দের এত গুণ। জোকে যেমন দিলে নুন জোক মরিয়ে যায়। এই জন্য সংস্কৃতিতে বলছে মা শব্দাং রসনাজ্ঞে ও তদাংশে রসনাৎ প্রিয়ে। মা শব্দের মতো রসনা আর জগতে কিছু নাই। ভগবান কারে কয়? আমার কথাগুলো মন দিয়ে শোনো, একদম জাগতিক কথা বলছি, শাস্ত্র আলোচনা পরে করব। ভগবান কারে কয়? ভগবান, ভগ যুক্ত বান, তারে কয় ভগবান। ভগ, ভগ ভগ প্লাস বায়াকার দন্তান্ন বান, ভগ প্লাস বান, তাতে হয় ভগবান। তাহলে ভগবান মানে কি? ভগ মানে কি? ভগ মানে জনি, বান মানে লিঙ্গ। বুঝতে পারছেন আমার কথা? বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, ভগবান মানে ওই মায়ের ভগে পিতার মানে হয় মিলন, তখনই জন্মায় আপনার মতো আমার মতো নন্দন। সৃষ্টির প্রারম্ভে খুলে
বলি সবাই এবে ঈশ্বর একটা জ্যোতির্ময় লিঙ্গ রূপে ছিল। আপনারা শিবলিঙ্গে জল ঢালেন না? শিবলিঙ্গে জল ঢালেন তো বাবা? বসে শোনেন সুধী জনা, শিবলিঙ্গে যে জল ঢালে দেখবেন শিবলিঙ্গ নিচে একটা জনি আছে না? জনি আছে কিনা? সত্যি কথা কন, আছে তো? আছে তো, নিচে একটা জনি আছে না? সৃষ্টির প্রারম্ভে ঈশ্বর এই রূপে ছিল। বসে শোনেন জ্ঞানী দল, ঈশ্বর দেখলো তাইলে তো আনন্দ নাই, তাইলে কিভাবে আনন্দ রস আস্বাদন করা যায় রে ভাই? তখন কি করলেন? নিজ এক অঙ্গ করলেন দ্বিধাকৃতি, সৃজন করলেন পুরুষ প্রকৃতি, নারীর দ্বারে দিলেন ভগ আর পুরুষের দিলেন বান। যখন নৈশ শান্তি নিকেতনে পিতামাতা গিয়ে একাশনে মায়ের ভগে পিতার বানে হয় মিলন, তখন জন্মায় আপনার মতো আমার মতো নন্দন। তাই ঠাকুর বললেন কোনো ভগবানের সাধনা করার দরকার নাই রে ভাই, সবার আগে মা বাবার চরণ ধৌত করা চাই। যদি কেউ মা বাবার চরণ ধৌত করে ওই জীবন্ত ভগবানের আশীর্বাদের জোরে প্রেমানন্দ শান্তি হরির যুগল মিলন দেখতে পায়। শাস্ত্রে মতুয়া ধর্মে ঠাকুর বলছেন মা বাবা জীবন্ত ভগবান, মা বাবার উপরে বড় ভগবান নাই। আপনি মায়ের পায়ে একটা প্রণাম করবেন, দেখবেন মা ওই প্রণাম নেয় না, মা ওই প্রণাম পৌঁছে দেয় গোবিন্দের চরণে। বাবার পায়ে একটা প্রণাম করবেন, দেখবেন বাবা ওই প্রণাম নেবে না, পৌঁছে দেবে কোথায়? গোবিন্দের চরণে। বসে শোনেন জ্ঞানীজনে, ডাক দিয়ে কি বলবে? হে গোবিন্দ, তুমি তো সকলের প্রাণের কেন্দ্র। কথা লবা, আমার সন্তান আমাকে প্রণাম করেছে, খুলে বলি তোমার কাছে আমার সন্তানকে তো দেওয়ার মতো আমার কিছু নাই। প্রাণ গোবিন্দ, আমার সন্তান যেন চির সুখে থাকে, আমি তোমার কাছে এই ভিক্ষা চাই। তাই শাস্ত্রে বলছে আগে মা বাবার সেবা শুশ্রূষা করা চাই, সবার আগে পিতামাতার শ্রদ্ধা ভক্তি করতে হবে। বাবা আমার দেখতে বড় কষ্ট লাগে, দেখবেন আজকাল ছেলেপুলে একটা চাকরি পাইলেই দেখবেন কলকাতায় গিয়ে ফ্ল্যাট কেনে। কি কেনে না? কিনে কি করে দেখবেন অ্যালসোশিয়ান কুত্তা কেনে, অ্যালসোশিয়ান কুকুর কিনে ওই রাত্রির বেলায় অ্যালসোশিয়ান কুকুর নিয়ে দেখবেন স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমায়। বউ রাত্রির বেলায় স্বামীরে দেখবেন ওই কুত্তরে 500 টাকার খাসির মাংসের ছাট খাওয়ায়, প্রত্যেক দিন 500 টাকার করে মাংস খাওয়াতে হয়। আর বউ রাত্রির বেলায় স্বামীরে ডাক দিয়ে কয় শুনছো কি? কয় রাত্রির বেলায় আমার টমিস ছাড়া ঘুম হয় না, মানে কুত্তো ছাড়া ঘুমাতে পারে না। অত বড় ফ্ল্যাটে অ্যালসোশিয়ান কুকুর নিয়ে ঘুমায়, কিন্তু দুঃখের বিষয় ওই ফ্ল্যাটে স্বামী স্ত্রী একটা কুকুরের জায়গা আছে, বৃদ্ধ পিতামাতার জায়গা নাই। পিতামাতার জায়গা কোথায়? পিতামাতার জায়গা হয় সিঁড়ি ঘরের তলায়, তা না হলে পিতামাতাকে গ্যারেজ ঘরে রেখে দেয়। মায়ের এইটুখানি গর্ভ না? গর্ভাধার কতটুক? অল্প একটুখানি। এইটুখানি গর্ভের ভিতরে আমার মতো এত বড় একটা সন্তানকে রেখেছে। তাহলে মায়ের ওই গর্ভে আমার মতো এত বড় একটা মানুষকে জায়গা দিয়ে রেখেছে, আমি কি পারি না আমার অত বড় ঘরে মা বাবাকে অল্প একটু জায়গা দিতে? বাংলাদেশের নকুল কুমার বিশ্বাস, আমি সুরাজ সরকার হয়ে বলছি, একটা গান লিখেছেন। কি? সাজাইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মা তোর ঘরে বসে বাসি পান্তা খায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। সাজাইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে, দেখবেন দুর্গা পূজা আসলেই আড়ম্বর শুরু হয়ে গেছে, বিশ্বের সব থেকে বড় প্যান্ডেল হয় না? দুর্গা পূজা আড়ম্বর শুরু হয়ে গেছে। ক্লাবের এক একজন যাই এক এক বাড়িতে 5,000 6,000 চাঁদা নেবে, নিয়ে বিশাল আড়ম্বর করে ক্ষীর দধি দুগ্ধ দিয়ে মাটির মা দুর্গারে কবে মা নাও জন্মের খাওয়া খাও। মাটির মাকে খাওয়ানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে, কিন্তু ঘরে যে বৃদ্ধ পিতা মাতা আছে তাদের এক মুঠো পান্তা ভাত দেওয়ার মতো মানসিকতা আমাদের নাই। হরি ঠাকুর বললেন না, ওরে জীব তোরা আমার কথা নিবি, এই সমস্ত জাগতিক জগতের আড়ম্বর বাদ দিয়ে জীবন্ত যে পিতামাতা তাদেরকে ভজন পূজন করিবি। কথা লবি, জীবন্ত যে পিতামাতা সেই পিতামাতার ভজন পূজন করবি। আচ্ছা এইখান থেকে কথা হচ্ছে, আমার এই জায়গাটা আমি সুন্দর আসর পেয়েছি, আমার এত বড় আসরের ভেতরে কথা নাই, এই আসরে এই জায়গা দিয়ে যেন কথা না হয়। এই কোনটা? এই কোনটা? যারা ভাবতেছো চাউমিন খাবা আর গুগনি খাইয়ে দোপাশারি বাড়ি চলে যাবা, ওই পথ। আমার আসন নষ্ট করা যাবে না, আমি ভালো আসন পাইছি। সরে যেতে হবে বাবা, কথা বলা যাবে না, চুপ করে বসতে হবে। তাহলে অন্তরে করেন বিবেচনা, জীবন্ত ভগবান পিতামাতা
তাদের সেবা বিনে বিশ্ব জগতে কিছু হবে না। তাই হরি ঠাকুর ভাসিয়া চোখের জলে ডাক দিয়া জগৎ জীবকে বলে, শোনো জীব কথা লবে, সবার আগে প্রেমানন্দে ভেসে এই পিতা মাতার চরণ তলে তুমি ভক্তির পূজা দেবে। পিতা মাতার শ্রাদ্ধ হয় না, হয় শ্রদ্ধা। কেউ যদি বলে আজকে আমার বাবা শ্রাদ্ধ বাসর, যদি কোনো বৈষ্ণব বলে, কোনো মতুয়া বলে, ভাববেন ওইটি হচ্ছে বাবার পিন্ডি চটকানি সন্তান। ওইটা সন্তান নয়, এটা হচ্ছে শয়তান। আচ্ছা, বাবা মার কি শ্রাদ্ধ করা যায়? দেখবেন কেউ যদি গন্ডগোল করে, ডাক দিয়ে বলে তার ধারে, এই আমার সাথে লাগ দিয়ে আসিস না, তোর কিন্তু শ্রাদ্ধ পাকাইয়ে ছাড়বানে, কয় না? কয় তো। তাহলে শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানেই বাবা মারে চটকাইয়ে ফেলানো। শ্রাদ্ধ মানেই অপকর্ম। পিতামাতার শ্রাদ্ধ হয় না, হয় শ্রদ্ধা। যদি শাস্ত্র প্রমাণ দিয়ে বোঝাই, একটা বৈষ্ণব সাহিত্য দিয়ে বোঝাই, বসো মা, বসো বসো বসো, সুন্দর সুন্দর, বসো মা, বসো বসো। আচ্ছা আমা, শ্রাদ্ধ হয় না, শ্রদ্ধা বাসর হয়। বৈষ্ণব সাহিত্য দিয়ে বোঝাই। আমি মতুয়া কথা পরে বলবো, আগে বৈষ্ণব কথা শুনি। শ্রদ্ধাটা কেমন? যেদিন বৃত্তাসুর একটা বড় অসুর, তার ক্ষমতা প্রচুর। বৃত্তাসুর কি করলো? তিনি দেবতাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কথাটা শুনবেন, বৃত্রাসুর দেবতাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে বসে শোনেন, নারী নরে স্বর্গরাজ্য দখল করে। দেবতারা অসহায় ব্রহ্মার কাছে যায়, ডাক দিয়ে বলে, পিতামহ কথা লবা, কি আমাদের হারানো স্বর্গরাজ্য ফিরাইয়ে দেবা? ব্রহ্মা করে বর্ণনা, দেবতাদের কোনো অস্ত্রে এই বৃত্রাসুর অসুর মারবে না। তাহলে কি করতে হবে? ব্রহ্মা বলে, কোনো আত্মত্যাগী মহাযোগী যদি নিজের ইচ্ছায় দেহ ত্যাগ করে তার বুকের হাড়কানা করে দান, সেই হাড় দিয়ে বজ্র করিয়ে সেই বজ্র দিয়ে বৃত্রাসুরকে করবে নিধন। দেবতারা সবাই হয়ে অসহায়, অবশেষে দধিচি মুনির কাছে যায়। ডাক দিয়ে দধিচি মুনিকে কয়, শোনো মুনিবর, খুলে বলি সবার তোমার গোচর, কথা লও। বৃত্রাসুর স্বর্গরাজ্য দখল করেছে, খুলে বলি তোমার কাছে তোমার ওই জীবনটা বিসর্জন দাও। কথাটা মন দিয়ে শুনবেন। বলল তাই? হ্যাঁ, জীবনটা বিসর্জন দাও। দেবতাদের কল্যাণের তরে ওই দধিচি মুনি আত্মসাধনায় যোগের ঘরে নিজের দেহটাকে, আত্মাটাকে ত্যাগ করে। ব্রহ্মরন্ধ্র ফেটে আত্মারাম দেখো চলে যায়। তখন দেবতারা কি করে? দেবশিল্প বিশ্বকর্মা অবশেষে খুলে বলি আপনাদিকের পাশে ওই বৃত্রাসুরের বুকের হাড় দিয়ে ওই যে ইন্দ্রের হাতে বজ্র আছে না, ওই বজ্রখানা বানায়। ইন্দ্র আর বৃত্রাসুরের সঙ্গে যুদ্ধ হলো। ওই যুদ্ধে বৃত্রাসুর মারা গেল। বৃত্রাসুরের ছেলের নাম ছিল ত্রিপুরাসুর। ওই ত্রিপুরাসুর কি আমার বাবারে মারিয়ে ফেলাইছে। তাইলে অন্তরে আসে, ভাবো পিতাকে যখন হত্যা করেছে দেবতারা, আমরা এর প্রতিশোধ নেব। ত্রিপুরাসুর ওই যুদ্ধে গেল। দেবতারা সবাই ত্রিপুরাসুরের কাছে পরাজিত হলো। অবশেষে শিবের হাতে ত্রিপুরাসুর মারা গেল। ত্রিপুরাসুরের একমাত্র ছেলে, বসে শোনেন জ্ঞানী দলে, যার নাম গয়াসুর। কথাটা শুনে যান, খুলে বলি সবার সন্নিধান। ওই গয়াসুর, তার ছিল ক্ষমতা প্রচুর। যদিও তার দানব ঘরে জন্ম হয়, তথাপি সে একজন মহা বৈষ্ণব। আত্মসাধনায় উত্তীর্ণ হয়ে সে একজন মহাবৈষ্ণব হয়েছে। জীবনে কোনোদিন কোনো ছল চাতুরি করে নাই মহাশয়। গয়াসুর অন্তরে করল বিবেচনা, আমার পিতাকে যে মেরেছে তাকে আমি সহজে ছাড়ব না, যার জীবনে কোনো পাপ নাই মহাশয়। আপনাদের কাছে নিবেদন রয়, আমার কাছে বলুন দেখি, একজন পরম বৈষ্ণবকে ভগবান পর্যন্ত মারতে পারে নাকি? একজন পরম বৈষ্ণব, তাহার কাছে ভগবানেরও হয় পরাজয়। ওই গয়াসুরের সঙ্গে শিব ঠাকুরের যুদ্ধ হলো। শিব ঠাকুর ওই যুদ্ধের থেকে পলাইয়ে চলে গেল। স্বয়ং বিষ্ণু যুদ্ধ করতে আসলো। বিষ্ণু অন্তরে করিল বর্ণনা, গয়াসুরের সঙ্গে ব্রহ্মা মহেশ্বর কেউ পারল না। স্বয়ং ভগবান আসলো যুদ্ধ করবার তরে। বসে শোনেন নারী নরে, যখন ভগবান আসলো যুদ্ধ করবার তরে, ভগবানও পরাজিত হলো তার ধারে। যুদ্ধ করে আর মারতেই পারে না। 1,000 বছর যুদ্ধ হয়। আমি দিচ্ছি পরিচয়, যখন 1,000 বছর, 1,000 বছর বোঝেন তো আমার? তোমরা বোঝো তো 1,000 বছর মানে কি?
সহস্র বছর বোঝো তো, 1000 বছর যুদ্ধ হয়। 1000 বছর যুদ্ধ হয়, বিষ্ণু করতে পারলো না গয়াসুরকে পরাজয়। গয়াসুর তখন ডাক দিয়া, বিষ্ণু তখন গয়াসুরকে ডাক দিয়ে বলে, মহাশয় কথা লও, আমি ভগবান, আমার সঙ্গে যুদ্ধে জয়ী হতে পারে না কোনো জন। কথা লবে, তুমি কোন শক্তির জোরে যেত তুমি আমার ধারে, এর একটু বর্ণনা করিবে। গয়াসুর ডাক দিয়ে বলে, ভগবান তুমি তো জানো না কথা চন, আমার এই দেহ মন্দিরের প্রেম ভক্তি আমি সঁপে দিয়েছি পিতামাতার পায়। পিতামাতা ছাড়া এই বিশ্ব জগতে আমি আর কোনো জনকে মানি না মহাশয়। আমার পিতা আমার কাছে জীবন্ত ভগবান। যেদিন হইতে পিতার ঔরসে আমি করিলাম জন্মগ্রহণ, সেদিন হইতে পিতা মাতাকে ভগবান বলে তাদের চরণে করেছি ভক্তি প্রেম ও নিবেদন। তাই তোমার কাছে করি বর্ণনা, যতক্ষণ আমার হৃদয় মন্দিরে আমার পিতা মাতার প্রতি ভক্তি আসে, খুলে বলি তোমার কাছে, তুমি ততক্ষণ পর্যন্ত আমাকে মারতে পারবে না। বিষ্ণু প্রসন্ন হলো। বিষ্ণু ডাক দিয়ে অন্তরে করলো বিবেচনা, সত্যি সত্যি গয়াসুরকে আমি নিধন করতে পারবো না। গয়াসুরকে বলল, তুমি আমার কাছে বর চাও, কথা লও, আমার কাছে বর চাও। গয়াসুর বলল, তুমি কি বর দেবে আমারে? আমি তোমারে বর দেব, তুমি ভগবান হইয়া আমারে মারতে পারো না, আমি তোমারে বর দেবো, তুমি বর চাও। দেখেছেন, ভক্ত ভগবানকে বলছে তুমি আমার কাছে বর চাও, তুমি আমারে কি বর দেবে? আমি তোমারে দেব, বলো কি চাও? ভগবান বলল, যা চাই তাই দেবে, দেব। ত্রিসত্যি অঙ্গীকার করো? হ্যাঁ বললো, হ্যাঁ দেব দেব দেব। ভগবান বলল, কথা লও, যদি বর দিতে হয় এক্ষুনি এই যুদ্ধে ক্লান্ত দাও, তোমার সাথে যুদ্ধ করে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর যুদ্ধ করতে পারবো না। দেখেছেন কায়দাটা কোথায়? বলছে তোমার সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছি কিনা, তোমার কাছে করি বর্ণনা, আমি তোমার সঙ্গে আর যুদ্ধ করিতে পারিব না। আমার দেখেছেন, গয়াসুর ক্ষান্ত দিল। গয়াসুর বলল, তথাস্তু, আমি তোমার সঙ্গে আর যুদ্ধ করব না। এইবার বিষ্ণু বলল, তুমি আমার কাছে বর চাও। হ্যাঁ, গয়াসুর বলল, ঠাকুর যদি দিতে হয় আমাকে এই বর দাও মহাশয়, সারা জীবন যেন তব পদে ভক্তি মতি ভক্তি থাকে, এই বর দাও আমায়। বিষ্ণু বলল, তথাস্তু, আরেকটা বর চাও, এছাড়া কি তোমার আর কোনো বাসনা আছে? গয়াসুর করিল বর্ণনা, আমি আর কিছু চাই না। তখন ভগবান ডাক দিয়ে বলে, গয়ার সন্নিধান শোনো গয়া, তোমার যে পিতামাতার প্রতি ভক্তি, এই ভক্তির জোরে তুমি পেয়েছো মুক্তি। তাই খুলে বলি, তোমার ধারে পিতামাতার প্রতি যে শ্রদ্ধা আছে তোমার অন্তরে, আমি বলি তোমার ধারে আজ হইতে, কাকা ছোট ছোট, আমি খুলে বলি তোমার ধারে কি আজ হইতে সমস্ত মানুষ এই বিশ্ব চরাচরে পিতামাতার শ্রদ্ধা বাসরে পিণ্ড নেবে দেবে তোমার নাম করি। দেখেছেন, এই যে শ্রদ্ধা বাসরে বলছে পিতামাতার প্রতি যে শ্রদ্ধা, এই শ্রদ্ধার তরে যদি কারোর বাবা মা মারা যায় চরাচরে পিণ্ড দেবে তোমার নাম করি। তাহলে পিতামাতার যে শ্রাদ্ধ করি আমরা, এটা কি শ্রাদ্ধ? ওটা শ্রাদ্ধ না, শ্রদ্ধা, মানে ভক্তি শ্রদ্ধার সহিত পিতামাতার ক্রিয়াকর্ম করতে হয়। বোঝা যাচ্ছে আমার বাবা কথা? কেউ যদি শ্রাদ্ধ পায় যে আমার বাবার আজকে শ্রাদ্ধ আছে, নিমন্ত্রণ থাকলো, তোমরা যাইও, আপনারা সাথে সাথে তারে পরিত্যাগ করবেন। পিতামাতার শ্রাদ্ধ হয় না, হয় শ্রদ্ধা। বসে শোনেন সতী সোয়াই, এই ব্রাহ্মণরা কৌশলে শ্রাদ্ধ বানায়, আসলে শ্রাদ্ধ নয়, এটা শ্রদ্ধা। আর শুধু তাই নয়, ডাক দিয়ে নারায়ণ বলল, অন্তরে আসে ভাবো, 33 কোটি দেবতা সবাই তোমার অঙ্গের উপরে বরণ করিব, তার কারণ তোমার মতো বৈষ্ণব জগতে নাই। দেখবেন গয়াসুরের গায়ের উপরে, গয়াসুরের ছবি দেখেছেন মা আপনারা? গয়াসুরের গায়ের উপরে দেখবেন 33 কোটি দেবতা করেছে আশ্রয়। আর গয়াসুরের কি পিতামাতা যদি কারুর মারা যায়, আর মারা গেলে পরে খুলে বলি আপনাদিগের ধারে মা বাবার উদ্দেশ্যে যদি ওই গয়াসুরকে পিণ্ড দেওয়া হয়, গয়াসুরের শ্রদ্ধা ছিল অবশেষণে জ্ঞানী দল, যার কারণে নারায়ণ পর্যন্ত তার কাছে পরাজিত হলো। এই শ্রদ্ধায় যদি কেউ কোনোদিন মা বাবার ভক্তি অঞ্জলি দেয়, প্রেমানন্দে তার পিতামাতা শান্তি হরির যুগল পাঠ পদ্মে পায় আশ্রয়। এই জন্য গয়ায় মানুষ পিণ্ড দেয়। বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ,
এই জন্য বসে শোনেন সুধী সয় পিতামাতার শ্রদ্ধাবাসর করিতে হয়, এই মা বাবার চরণে ভক্তি নক্তি থাকলে পরে অবশেষে প্রেমানন্দে সেজন আমার হরি জনার্দন পায়। একটা প্রশ্নের জবাব দিয়েছি, এখনো অন্তরে আসে ভাবো, তবে তোমার ধারে করি বর্ণনা, খালি ফালতু কথা কবা না, একটু বিবেচনা করে কথা কবা। বিবেচনা মানে বোঝেন, একজনের নাম হচ্ছে জব্বর, গায়ে হইছে দারুণ জ্বর, বুঝলেন তো? ওই জব্বর ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব কি কয়, আমার তো মারাত্মক জ্বর আইছে। বোঝেন তো, মানুষের জ্বর হলি আর কি হয়। কয় ডাক্তার, ও মুসলমান সম্প্রদায়ের মানুষ, বুঝলেন, বাবা আমার 31 নাম্বার সন্তান, জীবনে তো স্কুলে যাই নাই, জীবনে তো স্কুলে যাই নাই, বাংলা তো বোঝেই না, ইংরেজি একটু কঠিন করে বললি পরে সেই ইংরেজির মানে খোঁজ করে পায় না। বলদা মানুষ তো জব্বর, ডাক্তারের কাছে গেছে। এইবার ডাক্তারে কয়, ডাক্তার আমার গায়ে জ্বর আইছে। ডাক্তার ওষুধ লেখছে, কি? এই ঠান্ডার ওষুধ মন্টেকেলসি, এইটা দিনে 2 বার খাবি। অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন, এইটা দিনে 1 বার খাবি। হ্যাঁ, আর এই যে প্যারাসিটামল লিখে দিলাম, এইটা সব সময় খাবি না, এইটা একটু বিবেচনা করে খাবি। ও ওষুধ নিয়ে বাড়ি চলে গেছে। দেখেন ওষুধের ভিতরে লেখা আছে, ঠান্ডার ওষুধ 1 বার, গ্যাসের ওষুধ, এই ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। ওই জব্বর মনে মনে ভাবতেছে, শালা বিবেচনা কারে কয়? বোঝেন না, কঠিন বাংলা হলে বাংলার মানে খোঁজ করে পায় না, মনে মনে ভাবতেছে বিবেচনা কারে কয়। ওই বিবেচনার খোঁজ করে পাচ্ছে না। পাশে ওর এক চাচা ছিল, বুঝলেন তো, ওই চাচার নাম হেকমাতুল্লাহ হেবাদুল্লাহ খা। ওই খাত ধারে গেছে, খাত ধারে যাইয়া কয়, চাচা, কয় কি? কয় কথা কই হাসা। এই যে ডাক্তার ওষুধ লেখছে, ওর চাচা আছে এলাকার বলদা মাতুব্বর, 2-1 গ্রামে থাকে না, গাড়িও মার্কা বুড়ো, কিচ্ছু বোঝে না, আন্দাজে ঘাড় বাঁধাইয়ে নেই ঠেলতি থাকে। ও চাচা আছে তারই একটা। তা চাচার ধারে যাইয়ে কয়, চাচা কি? কয় কথা কই হাসা। এই যে ডাক্তার ওষুধ লেখছে, ঠান্ডার ওষুধ 1 বার, 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর এই যে প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। বিবেচনা মানে কি? ও চাচা কয়, সহজ জিনিস, বুঝলি না বিবেচনা মানে কি? ও চাচা কয়, বিবি মানে কি? আই দাও আমরা কই বাংলায়, আমরা কই, আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমরা কই বিবি, আমরা কই বউ, আর মুসলমান যারা ওরা কয় কি? বউরে কি কয়? বিবি কয় না। কয় কেন চাচা? বিবি মানে বউ। কয় তাহলে সোনা মানে কি? কয় কেন চাচা? সোনা মানে মুত। ও চাচা কয়, এইবার হলো জুত। বিবি সোনা মানে তোর ওই বউয়ের মুত গ্লাসে করে ধরিয়ে ওই প্যারাসিটামলের সাথে খাইয়ে ফেলাতি কইছে। কয় চাচা সকালবেলায় কবা না 7-8 গ্লাস ধরিয়ে রাখতাম, জম্মের খাওয়া খাতাম, বুঝলিয়া? আর একখানে প্রশ্ন করেছে মতুয়া, তাই চরণ ধরে করি মানা, বিবেচনা না করে কথা কবা না। বলছে মতুয়ার মূলত আদর্শ কি? খাঁটি মতুয়া কারে কয়? বসে শোনেন সুধী সয়, মতুয়ার মূলত আচার মালা দেখে মতুয়া করা যায় না নির্ণয়। আমি চাচা ছোলা কথা বলবো, আপনারা গুরুচান চরিত পড়ে দেখবেন, ভারতবর্ষের যদি 10 জন খাঁটি মতুয়া থাকে, তার ভিতরে স্বামী বিবেকানন্দ একজন। কি জেঠু, আমি ভুল বলছি? আমার এই জেঠুমণি, আপনারা তো সবাই জানেন, উনি মতুয়ার বড় ধরনের একটা সম্মেলন করেন। এই ভারতবর্ষের ভিতরে যদি খাঁটি মতুয়া কেউ থেকে থাকে, খাঁটি মতুয়া একজন স্বামী বিবেকানন্দ। তিনি কি ছিলেন? তার গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেব, উনি ছিলেন কালী ভক্ত, কালী নামে আসক্ত। স্বামী বিবেকানন্দ একজন কালী ভক্ত ছিল। বসে শোনেন জ্ঞানী দল, তথাপি সর্বধর্ম সমস্ত মতপথকে এক জায়গায় করিল সমন্বয়। স্বামী বিবেকানন্দের উপরে অত বড় মতুয়া এই বিশ্ব জগতে আমার মনে হয় না দ্বিতীয় কোনো জন আছে মহাশয়। যদি মতুয়ার বড় বড় গোলক তারক মহানন্দ যদি এদের নাম নিতে হয়, স্বামী বিবেকানন্দ তার ভিতরে একজন বড় মতুয়া। এইবার আমি তারে মতুয়া বলে কেন দিলাম পরিচয়? আপনারা আমার কাছে জিজ্ঞাসা করবেন না মহাশয়, স্বামী বিবেকানন্দ কি করে মতুয়া হয়? স্বামী বিবেকানন্দ গুরুচান চরিতে দেখবেন লেখা আছে, স্বামী বিবেকানন্দ বলল, তোমরা সূত্র বলে ক্ষুদ্র যাদের করছো মহাশয়, ওরা কেউ সূত্রের তনয় নয়, এক একজন সিংহের শাবক হয়।
সিংহের শাবক মানে কি? মানে সিংহের বাচ্চা। ওরা বীর পুরুষ, বীর যোদ্ধা। মাঠে গিয়ে দেখো ওরাই ফসল ফলায়, অদূরে তাকাইয়ে দেখো ওরাই দেখো বিল্ডিং দালান গড়ায়। যেদিকে যাবে এই সূত্র বলে যাদের, অচ্যুত বলে যাদের নিচু করে রেখেছে মহাশয়, ওদের জন্য এই সভ্য সমাজ বাঁচিয়া রয়েছে। ওরা এক একজন বীর যোদ্ধা, ওরা এক একজন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান। আগে পূজা দাও ওই শূদ্রের পায়। এটা স্বামী বিবেকানন্দ বলছে। মতুয়া মানে কি? ম আমি, তুয়া মানে তুমি। যেখানে তুমি আমি মিলে একাকার হয়ে যাব। এখানে আমার সামনে কয়েকজন বৈষ্ণব আছে। আজকে আমার যে মামা উনি মতুয়া, এখানে মতুয়া ভক্ত বেশি। আজকে আমার কাছে বলেন দেখি, ওই যার গলায় তুলসীর মালা আছে উনি ভাবতো ওটা মতুয়ার গান, আমি যাব না। উনি আসলো কেন? আসলো কেন বলো? মূলত খাঁটি মতুয়ার খাঁটি বৈষ্ণব আলাদা কিছু নয়। মতুয়া ম আমি, তুয়া মানে তুমি। যেখানে তুমি আমি মিলে হয়ে যাব একাকার। যেখানে কোনো জাত থাকবে না, কোনো খ্রিস্টান থাকবে না, কোনো বৌদ্ধ থাকবে না, কোনো জৈন থাকবে না, কোনো শিখ থাকবে না, কোনো হিন্দু থাকবে না, কোনো মুসলিম থাকবে না। থাকবে কি? সনাতন, যা শাশ্বত অব্যয় অক্ষয়, পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। তাইলে পূর্বে কি ছিল? এই সনাতন ধর্ম পূর্বে থেকেই ছিল। বসে শোনেন জ্ঞানী দল, যদি মুসলমান ধর্মের দিকে লক্ষ্য করা যায় দেখবেন মুসলমান ধর্মের ভিতরে এই সনাতন ধর্মের নিদর্শন পাওয়া যায়। মোহাম্মদ জন্মানোর আগে, খুলে বলি আপনাদিকের পুরো ভাগে, এই যে মহানবী জন্মানোর আগে ওনার যারা বংশের লোক ছিল, কুরাইশ বংশরা, ওনারা দেবদেবীর পূজা করত। হযরত জন্মানোর পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মানোর পরে এই মূর্তি পূজা বন্ধ করে। তাহলে এই সনাতন ধর্মের নিদর্শন সমস্ত ধর্মের ভিতরে পাওয়া যায়। বসে শোনেন, সতী ছয়। তাহলে মতুয়া কারে কয়? ম আমি, তুয়া মানে তুমি। আমার হরিগুরু চাঁদ ঠাকুর বললেন, যেখানে জাতা জাতির বিভেদ থাকবে না মহাশয়, যেখানে তুমি আমি সকলে মিলে একাকার হয়ে প্রেমানন্দে হরি গুণগুণ গায়, মানুষ হয়ে যেজন মানুষের পূজা দেয়, সেই জন বিশ্ব জগতে বড় মতুয়া। আগে তাকে আলিঙ্গন করো মহাশয়। যেজন যে নামে মেতে থাকে সেই সে নামের মতুয়া। বসে শোনেন, সদীজনা, কেউ যদি কালী নামে মেতে থাকে সে কালী নামের মতুয়া। কেউ যদি কৃষ্ণ নামে মেতে থাকে, খুলে বলি সবার বাকে, তাকে কৃষ্ণ নামের মতুয়া বলা হয়। আবার কেউ যদি হরি নামে মেতে থাকে তাকে হরি নামের মতুয়া বলা হয়। হরি ঠাকুর কি বললেন? জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইয়া ছাড়া এই জগতে সকল কর্ম ভ্রষ্টা। জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। যারা অনাহারি আছে শিয়ালদায় দেখবেন এখনো দেখা যায়। বাবা আপনারা যাবেন মাঘ মাসের দিনে, দেখবেন এখনো অর্ধনগ্ন অবস্থায় আদুল গায়ে মাঘ মাসের রাত্রে আমাদের 3-4টে কম্বলে, আমাদের শীত মানায় না, আর তারা অর্ধনগ্না হয়ে একটা চাদর গায়ে দিয়ে অর্ধেক উলঙ্গ অবস্থায় শিয়ালদায় রাত কাটায়। আছে না বাবা? সত্যি বলছি না মিথ্যা বলছি? এখনো এমন মানুষ আছে এক মুঠো খাওয়ার জন্য লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে বেড়ায়। আমি এমন মানুষ দেখেছি। ওই শিয়ালদার বাইরে কিছু হোটেল আছে, শিয়ালদার বাইরে কিছু হোটেল আছে, আমি ওই জায়গায় এমন মানুষ দেখেছি, ওই হোটেলে যারা খাবার খায় ওই খাবারগুলো অনেক সময় নষ্ট হয়। ওই হোটেলের কর্মচারীরা ওই খাবারগুলো নিয়ে ডাস্টবিনে ফেলায়। এই রকম সারি দিয়ে লোক দাঁড়াইয়ে থাকে, অনাহারী লোক। কখন ওই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেবে, ওরা ওই ডাস্টবিন থেকে তুলে জল দিয়ে ধুয়ে ওই খাবারগুলো আবার খায়। আমার হরি ঠাকুর বললেন, যারা অনাহারী আছে, যারা অচ্যুত আছে, যারা খাবার পায় না, কথা লবে প্রেমানন্দে আগে তাদের মুখে তোমরা খাবার তুলে দিবে। মানুষ হয়ে যদি কেউ প্রেমানন্দে মানুষ পূজা দেয়, সেই জন্য বিশ্ব জগতে বড় মতুয়া। তোমরা প্রণাম করো সেই মানুষের পায়। বিশ্ব মানবতার ধর্ম যে ধর্ম শিখায়, বিশ্ব মানুষের কথা যে ধর্মে বলে মহাশয়, তাকেই মতুয়া বলে দিয়েছে পরিচয়। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরশতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। নিজ নারী নিয়ে, নিজের নারী নিয়ে ব্রহ্মচারী হতে হবে। পরনিন্দা পরচর্চা করা যাবে না, মতুয়া ধর্মের মূল আদর্শ। কত কব রায় ভরিয়ে কব শেষ হবে না। বসে শোনেন সুধীজনা, এইভাবে যদি কেউ বিশ্ব জগতে রয়, মানুষ হয়ে যদি মানুষের পূজা দেয়, সেই জন বিশ্ব জগতে বড় মতুয়া।
প্রণাম করো তাহার রাঙা পায়। আমি এই মালা দেখে, এইখানে বৈষ্ণব আছে, আমি তুলসী মালা দেখে, এই জন্য আমার বাড়িতে বালগোপাল আছে। আমার বাড়িতে বালগোপালের সেবা দেওয়া হয়, আমার পূর্বপুরুষরা করছে। এই হরি ঠাকুরের পূর্বপুরুষরা মিথিলার অধিবাসী ছিল। কি যেটু মিথ্যা বলছি নাকি? মিথিলার অধিবাসী ছিল, মিথিলায় বসবাস করত। ওইখান থেকেই রামদাস বাংলাদেশে গেল, বসে শোনেন জ্ঞানী দল গিয়ে সপলা ডাঙ্গায় বসত নিকেতন করলো। উনি মিথিলার থেকে গেল, উনি একজন নন বেঙ্গলি। মিথিলার থেকে গিয়ে সপলা ডাঙ্গায় বসত করলো। সপ্তপুরুষ পরে হরিচাঁদ ঠাকুরের জন্ম হলো। মিথিলার থেকে যাওয়ার পরে বসে শোনেন নারী নরে সপলা ডাঙ্গায় হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব হলো। বসে শোনেন সুদিশয় আমি দিচ্ছি পরিচয়, এই জন্য নির্দিষ্ট গণ্ডির ভিতরে কোনো ধর্ম নয়। হরি ঠাকুরের অনেকেই আছে, আমাকে মতুয়ারা যারা আসে তারা বৈষ্ণব মানে না, আবার অনেকেই বৈষ্ণবরা আসে মতুয়ারে মানে না। কেন মানে না আমি তো এই জিনিসই বুঝে পাই না। মূলত মতুয়া বৈষ্ণবের ভিতরে আলাদা কিছু নাই মহাশয়, মূলত মতুয়া আর বৈষ্ণবদের ভিতরে আলাদা কিছু নয় মহাশয়। যাহা মতুয়া তাহাই বৈষ্ণব, শাস্ত্রের ভিতরে তার হাজার প্রমাণ রয়। প্রমাণ কোথায় যদি বলেন, কি প্রমাণ কোথায়? এই হরিলীলা দাঁড়াই আছে বৈষ্ণব ধর্মের উপরে, আবার বৈষ্ণব ধর্ম দাঁড়াই আছে হরিলীলার উপরে। একজন আরেকজন খেলা চলতেই পারবে না, একজন আরেকজনের পরিপূরক। পরিপূরক মানে বোঝেন, একজনের মানে অসম্পূর্ণ কর্মকে যিনি সম্পাদন করিতে জগতে আসেন তাকে পরিপূরক অবতার বলা হয়। আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তো? এইবার বুঝাইয়ে দেয়। যেদিন ওরা কাঁধি কোনো মাস্টার ছিল না, এই জাতির মানুষের শিক্ষার ব্যবস্থা ছিল না। রঘুনাথ দাস, খুলে বলি সবার সকাশ, কৃষ্ণ নামে যার সদা চোখে অশ্রু বয়। হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বললেন শান্তি মাতার দ্বারে, ওমা তোমার দ্বারে জানতে বড় ইচ্ছা করে, অন্তরে আসে ভাবো আমি একটা স্কুল গড়াবো, মাস্টার পাবো কোথায়? হরিচাঁদ ঠাকুর করিল বর্ণনা, তুমি চিন্তা করো না। কেন? হরিচাঁদ ঠাকুর এসে আশীর্বাদ করলেন, ঘুমের ঘরে বললেন প্রতিদিন গুরুচাঁদ ঠাকুর চলে যাওয়ার পরে, হরিচাঁদ ঠাকুর চলে যাওয়ার পরে প্রতিদিন রাত্রি দ্বীপ্রহরে হরি ঠাকুর আসতো গুরুচাঁদের ধারে। এসে এই জগৎজীবের কিভাবে কল্যাণ হবে হরি ঠাকুর তার প্রশিক্ষণ দিতেন গুরুচাঁদ ঠাকুরকে। এই জন্য আমাদের সমাজে যারা আছে গুরুচাঁদ ঠাকুরকে সমাজ সংস্কারক বলে, জাতির জনক বলে, জাতির পিতা বলে। কিন্তু হরিচাঁদ ঠাকুরের যে মত আদর্শ, গুরুচাঁদ ঠাকুর তার 10% বুঝতে পেরেছিল, বাকি 90% বুঝতেই পারি নাই যে বাবা কি দিতে জগতে এসেছিল। এ কথা বললি তো অনেকেই আমার উপরে খার খাইয়ে যাবে, কিন্তু হরি ঠাকুরের দর্শনটা বড় আলাদা। বলল মাস্টার পাবো কোথায়? এই অচ্ছুত জাতিকে, এই নিচু জাতিকে তো কেউ শিক্ষা দিতে চায় না মহাশয়। আমার কথাগুলো শোনো, কাজ দেবে। হরি ঠাকুর বললেন তোমার কাছে করি বর্ণনা, তুমি চিন্তা করো না। এইখান থেকে 3 মাস পরে খুলে বলি তোমার ধারে মাস্টার হেঁটে আসবে তোমার ঘরে, তোমার মাস্টার খুঁজতে যাওয়া লাগবে না। এই স্বজাতির ভিতরে একজন শিক্ষিত ছিল, নাম কি? রঘুনাথ। ওই রঘুনাথ দাস এই ভারতবর্ষে কলকাতায় ছিল। কলকাতার থেকে বাংলাদেশে ওরাকান্দির উদ্দেশ্যে রওনা হলো রঘুনাথ দাস। ওরাকান্দির উদ্দেশ্যে রওনা হয়েছে, খুলে বলি আপনার দিকের কাছে। রাত হয়ে গেছে, সন্ধ্যা আসন্ন, সূর্যদেব ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তখন তো চারিদিকে বাবা আপনারা তো জানেন বাঘ ভাল্লুক শিয়ালের উৎপাত। খুলে বলি সবার সাক্ষাৎ, বাঘ ভল্লুক আর শিয়ালের উৎপাত। ওই রঘুনাথ দাস ভয় পেল, বৈষ্ণব ছিল তো, অন্তরে করিল বর্ণনা, প্রাণে তো আর বাঁচব না। এমন সময় দেখলো একটা মানুষ তার সামনে দিয়ে হেঁটে যায়, সাদা জামা গায়ে আর একটা ধুতি, সাদা ধুতি পরা মহাশয়। রঘুনাথ দাস বলল তোমার নাম কি, দেও তো পরিচয়। বলল আমার নাম বাসুদেব। তোমার নাম বাসুদেব? হ্যাঁ। কথা লবা, এইখান থেকে ওরাকান্দি একটু কত দূর? আমার একটু কবা। ওরাকান্দি আর কত দূর? আমার কাছে একটু কও। ওই বাসুদেব বলে খুলে বলি তোমার ধারে আমার সাথে চলো। আমি কিছু দূর যাওয়ার পরে অন্তরে আসে ভাবো তোমার এই তত্ত্ব কব। দুইজন হাঁটছে, কিছু দূর যাওয়ার পরে ওই বাসুদেবকে জিজ্ঞাসা করে আমার যে আর প্রাণে সয় না, তোমার কাছে করি বর্ণনা, ওরাকান্দি কত দূর একটু বলো না। ওরাকান্দি কত দূর একটু কও। বলছে এইখান থেকে যেখানে গিয়ে তোমার সকাল হবে, যেখানে গিয়ে তোমার ভোর হবে, খুলে বলি তোমায় এবে সেইটাই ওরাকান্দি হবে। বসে শোনেন সুধিশয় বাসুদেব যখন এইভাবে কথা কয়, কথা যখন বলা হলো বসে শোনেন জ্ঞানী দল, হঠাৎ করিয়ে ওই রঘুনাথ দাসের পেশ ছাপবেন।
যখনই পেচ্ছাপ করতে গেল, পেচ্ছাপ করিতে গেল মহাশয়, পেচ্ছাপ করার পরে সামনে তাকাইয়ে দেখে যে মানুষটা এতক্ষণ সাথে ছিল সেই মানুষটা আর তার সাথে নাই। ভাবলো এই রাত্রে একা একা, গভীর রাত্রে একা একা কোথায় যায়, মরে যাবো তো ভাই। ওইখানে অদূরে একটা বটবৃক্ষ করিয়া দর্শন, ওই বটবৃক্ষের গোড়ে রঘুনাথ দাস ঘুমাইছে। তখন ও ঘুমাই রইছে, হঠাৎ করে সকাল হয়ে গেছে। একজনের কাছে জিজ্ঞাসা করতেছে, তুমি আমার কথা লবা, ওরা কান্দি কত দূর আমার একটু কবা। একজন কয় এই লোক তো নতুন লোক, ওরা কান্দি আইসে জিজ্ঞাসা করতেছে ওরা কান্দি কত দূর। ওরা কান্দি বসে রয়েছে, বলছে এটাই তো ওরা কান্দি, তুমি কি ওরা কান্দি ছিল না? বলল না। তাইলে যে এতক্ষণ আমাকে পথ দেখাইয়ে নিয়ে আসলো সে কে? দেখেছেন কায়দাটা কোথায়? কি হলো? ও ভোল্টেজ লো হয়ে গেছে। ওইখান থেকে ওই রঘুনাথ দাস এক ভক্তের কাছে পরিণয় নিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে যায়। বলল তো, গুরুচাঁদ ঠাকুর জিজ্ঞাসা করলো তুমি ওড়াকাদি কেমন করে চিনলে মহাশয়? বলল আমি তো চিনি নাই। তুমি চেনো নাই? না। তাহলে কি করে আসলে? বলল একজন সাদা ধুতি পরা, দেহে না কারুর কাছে ধরা, সাদা শার্টদার, সাদা জামাজার গায়ে, তার আপন নাম বাসুদেব বলে দিল পরিচয়। সে আমাকে বলল যেখানে গিয়ে তোমার ভোর হবে সেটাকেই তুমি ওড়াকাদি বলে জানিতে পারিবে। দেখেছেন কায়দাটা কোথায়? আমি যখন পেচ্ছাপ করে রাস্তার পরে উঠলাম মহাশয়, দেখলাম সেই মানুষ আর নাই। আমি ওই জায়গায় গাছের গোড়ে ঘুমাইয়েছিলাম রে ভাই। কিন্তু এইটাই যে ওরা কান্দি আমার জানা ছিল না। তোমার কাছে করি বর্ণনা, আর কে এতক্ষণ ধরে আমাকে এই ওরা কাঁদি এনে ছেড়ে দিল আমি সেই মানুষকে চিনলাম না। গুরুচাঁদ ঠাকুর বলল আর কেহ না, যে বাসুদেবের কৃপায় হরি এসেছিল জগতে মহাশয়, সেই বাসুদেব আসিয়া তোমাকে আমার কাছে পাঠায়। কেন? এই নির্যাতিত নিপীড়িত মানুষকে শিক্ষা দেবার দায়। কথা লবা, আমার স্বয়ং দীনবন্ধু কৃষ্ণ হরি সেজন্য তোমাকে পথ দেখাইয়েছে, আজ হইতে এই নিচু জাতির শিক্ষা তুমি দেবা। গুরুচাঁদ ঠাকুর নিজে কৃষ্ণকে মেনেছেন, হরিকে মেনেছেন, তিনি কাউকে নিন্দা করতে শেখান নাই। আর আমরা কয়জন আয়ুও ডোলা ডুলিয়ে নিন্দা করে মরিয়ে যাই, বুঝলেন তো? এই জন্য ওই একজনের 4টে ছেলে, বললেন তো 4 ছেলে, তা 4 ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর আর সুকম্বর। এই দেশের লোক কবি গান গায়, ওনার 4 ছেলের নাম পয়গম্বর, দিগম্বর আর সুকম্বর। যেটা কাশি বাজায় ওইটা মনে মনে ভাবতেছে শালার কবি 3 ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর আর সুকম্বর। আমারও তো 4টে ছেলে, আমি কি আর বর দিয়ে মিলিয়ে রাখতে পারি না? ও বাড়ি গেছে, বাড়ি যাইও 4টে ছেলে ছিল, 4 ছেলের আগে নাম যা ছিল ওই নাম কাট আপ করে দিয়েছে, দিয়ে 4 ছেলের নাম রাখছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, বর আর বর। তা চরণ ধরে করি মানা, এই আরও কথা কইয়ে কোনো কাজ হবে না। গল্প